তৃণমূলের সঙ্গে জোট নয়, তৃণমূল দলটি একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, বাংলাতে থাকবে না। আবারও অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন বামেদের সঙ্গে জোট হবে, এটা বামেদের সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং তিনি বলেন যে হাইকমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি পাঠিয়েছেন এক চিঠির মাধ্যমে। কিন্তু হ্যাঁ, বাস্তবে খোকাবাবুদের ওপেন চ্যালেঞ্জ করেছিলেন অধীর চৌধুরী। তিনি আজও বলছেন এবং কালও বলবেন এবং ভবিষ্যতে যতকাল বেঁচে থাকবেন তার জীবন রাজনীতিক ইতিহাসে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করানো হবে। অধীর চৌধুরী মুর্শিদাবাদ বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একেবারে তীব্র আক্রমণ করেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। কেননা মুখ্যমন্ত্রী ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ে কংগ্রেসের সরকার ভাঙিয়ে অর্থাৎ তিনি বিজেপিকে এনেছেন, এমনটাই দাবি করেছেন অধীর চৌধুরী। মোহাম্মদ সেলিমদের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক ভালো। যদি কেউ মনে করে কংগ্রেসকে ছুঁড়ে ফেলবো, সে পার পাবে না। অধীর চৌধুরী আবারও ইঙ্গিতপূর্ণভাবে দেখিয়ে দিলেন এবার দিদি পিসিমণির কত ধানে কত চাল, ভাইপুর রাজনীতিক শেষ হয়ে যাবে। বাংলা থেকে তৃণমূল দলটি উঠে একেবারে তছনছ হয়ে যাবে অধীর চৌধুরী তিনি জানিয়ে দিলেন। তাই তিনি আকুপাকু করে বলছেন সিবিআই ইডির হাত থেকে বাঁচানোর জন্য। রাজনৈতিক মহল বলছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী যদি হয় তার জন্য মুখ্যমন্ত্রী একটু 2026-এ বামেরা কংগ্রেসের হাত ধরে বাংলাতে ক্ষমতায় আসতে পারে, তার জন্য আকুপাকু করছে 2026-এ। তাই দিদির একটু ভয় হচ্ছে, কেননা মানুষের বিবেচনা করে ওরা পঞ্চায়েত ভোট করতে দেয়নি। অধীর চৌধুরী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে একটি বিধায়কও জয়ী হয়েছিল সাগরদিঘি মডেলে, সেটাও তিনি হাইকমান্ডারকে তিনি জানিয়ে দিয়েছেন। তারপরেও মমতা কিছু সুড়সুড়ি দিয়ে অর্থাৎ তার কংগ্রেসের কিছু নেতৃত্ব দেখে কিছু বলে তিনি বলছেন যে এমনটাই জোট করুন। অধীর চৌধুরী বিজেপির সঙ্গে আতাত করছে, আলতু ফালতু তার বিরুদ্ধে অপচার করা হচ্ছে, অধীর চৌধুরী তাও বলে দিলেন। কেননা সংখ্যালঘু ভোট বাক্স এবার বাম জোটের দিকে ঝুঁকতে পারে, অধীর চৌধুরী তাও স্পষ্ট করে দিলেন। হ্যাঁ, বাংলার হেভিওয়েট নেতা অধীর চৌধুরী মুর্শিদাবাদে তৃণমূল যেভাবে বাম জোটকে ধূলিসাৎ করেছিল, কিন্তু একবারও বিজেপিকে করেননি কেন মাননীয়ার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন খোলা মাঠেই অধীর চৌধুরী। 2024-এ লোকসভা নির্বাচনে বাম জোটই পথ দেখাতে চলেছে। কেননা এবার যদি কেউ মনে করে তৃণমূল অধীর চৌধুরীকে হারাবে, তিনি বললেন খোকাবাবুকে পাঠিয়ে দিক বা মুখ্যমন্ত্রীকে নিজেই দাঁড়াক বহরমপুরে, না কোনো রাজনৈতিক দল হিসেবে মমতা দাঁড়াক কোনো সেলিব্রিটি বা কোনো অভিনেত্রীকে। 3 লক্ষ ভোটের ব্যবধানে অধীর চৌধুরী হারাবেন তাই স্পষ্ট করে দিয়েছেন। আলিবর্দীন সূত্রের খবর এবার বামেদের সঙ্গেই বাম কংগ্রেস জোটই হচ্ছে একেবারে স্পষ্ট। যদি কেউ জল মাপতে আসে তার ঘোলা জলে মাছ ধরতেই নাম না করে তৃণমূলকে তীব্র কটাক্ষ। কথাতেই বলেন অধীর চৌধুরী যে চোর রাজ্য, গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূল আর না। সন্দেশখালী মা বোনেদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে সারা পৃথিবী কেন সারা দিল্লির মানুষও দেখেছে, এটাই রাজনৈতিক আশ্চর্যজনক। তৃণমূলের সঙ্গে জোটে কোনো রকমের বরদাস্ত করবে না পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মী এবং প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জেলাতে যখন আসেন তাকে বাধা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, এমনকি তার গাড়িতেও হামলা হয়েছিল। আর সেই নেত্রী কংগ্রেসের পা ধরার জন্য দিল্লি যাচ্ছেন, ফোন করছেন। অধীর চৌধুরী সব কিছু মনের কথা বলে দিলেন। বাম কংগ্রেস জোট হতে পারে, বাম কংগ্রেস জোটের মধ্যে দিয়ে আসন রফা একেবারে 26-14 হতে পারে, কেননা সূত্রের খবর বলছে। এবং আইএসএফকে 2টি আসন ছাড়তে পারে, আইএসএফকে বেশি আসন ছাড়া যেতে নাও পারে, এমনটাই দলীয় সূত্রের খবর। তবে আলিমুদ্দিন সূত্রের খবর বামেরা কটি আসন ছাড়বেন আইএসএফকে সেটাই বামেদের ওপর নির্ভরশীল করবে, কেননা সংখ্যালঘু জেলাগুলিতে সেই রকম দাপট দেখাতে পারবে না ফের তৃণমূল, কেননা বাম জোটের দিকে একসময় এগিয়ে আসার সম্ভাবনা বেশি। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বাস্তবে এবার খেলা জমে যাচ্ছে। লোকসভা নির্বাচনের ভোটের মুখেই শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাওয়ার মুখে। তৃণমূল যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে জোর করে,
এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য আমি বারবার করে আবেদন করেছিলাম, দিল্লিকে জানিয়েছিলাম স্বরাষ্ট্র দপ্তরে, কিন্তু বিজেপি সরকার আমার কথা শুনেনি। অধীর চৌধুরী তাও স্পষ্ট করে দিলেন। তিনি বলেন যে তাদের সেটিংয়ে রাজনীতি থাকলেও কখনো তাদের মধ্যে আতাত বা সেটিং চলছে, সেই সেটিংয়ের মধ্য দিয়ে আমার কথা কি শোনে? আমি বাংলার মানুষের জন্য আপ্রাণ চেষ্টা করে লড়াই করে যাচ্ছি। রাষ্ট্রপতি শাসনের জন্য বারবার করে অধীর চৌধুরী এই রিপোর্ট তলব করেছিলেন, কিন্তু কোনো মতেই কোন অবস্থাতেই তিনি দাঁড়িয়ে থাকবেন এটাই এখন চিন্তার বিষয়। এই তৃণমূল দলটা বাংলা থেকে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। আনলিমিটেড কল, অর্থাৎ গ্রামের দল হয়ে যাবে তৃণমূল। বাম জোটের বৈঠক একেবারে রীতিমতো চূড়ান্ত হতে পারে, অর্থাৎ আলিমুদ্দিন সূত্রের খবর, বামেরা কংগ্রেসের হাত ধরতে পারেন। জোটের ওপর ভরসা, এই জোট যদি ভেস্তেও যায় তাহলে বাম কংগ্রেস নিচুতলার কর্মীরা আরও দুর্বল হতে পারে, রাহুল গান্ধী তাও জানিয়ে দিয়েছেন। এদিকে সীতারাম ইয়েচুরি কংগ্রেসের সঙ্গে জোটের জন্য ইচ্ছুক এবং তৃণমূলের সঙ্গে জোট নয়। তৃণমূল বারবার করে কংগ্রেসকে 4বার ধাক্কা দেওয়া হয়েছে। 2011 সালের পর থেকেও ধাক্কা, 2016 সালে ধাক্কা, 2014তেও ধাক্কা, 2012-9-এও ধাক্কা দেওয়া হয়েছিল এই তৃণমূল। তাই তৃণমূলের যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাস কিন্তু বাংলার মানুষ জানে। তিনি এনডিএর সঙ্গে জোট করেছিলেন, অধীর চৌধুরী তাও বলে দিলেন। অধীর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে আসছে শাসক দল, কিন্তু পুলিশকে বাহুবলী পুরস্কার দিতে চাইছেন অধীর চৌধুরী। তিনি বলেন, মুর্শিদাবাদের মাটি একসময় শক্ত ঘাঁটি, মুর্শিদাবাদের জনগণ যাকে ভোট দেবে তাকেই নির্বাচিত করবে। কিন্তু অধীর চৌধুরী বলেন, আমার মানসিকতা নেই আমি টুকলিতে চুরি করে পাশ করব, কিন্তু তৃণমূলের মানসিকতা রয়েছে ডিএমএসপি বিডিওদের সঙ্গে নিয়ে ইভিএম কারচুপি, ভোট গণনা কেন্দ্রে বিরোধী পোলিং এজেন্টদেরকে বুথ থেকে বার করে দেওয়া। তাই নেত্রীকে বলবো, আপনার দল আগে সামলান, তারপরে ভাববেন ভারতের জাতীয় কংগ্রেস দল। আপনার দল মাত্র 2 মাসের দল, আর ভারতের জাতীয় কংগ্রেস তিনি স্পষ্ট করে দিলেন 140 বছরের পার করছে কংগ্রেস দল। হ্যাঁ, বাস্তবে এটাই কিন্তু সঠিক মর্যাদা দিয়ে অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে তীব্র খোঁচা, এর থেকে আর লজ্জাজনক কিছু নেই। তবে খোকাবাবু খুব সংবাদদাতাদের মুখোমুখি হয়ে যেভাবে অভিষেক তিনি বলছেন যে অধীর চৌধুরী নাকি কংগ্রেস দলটাকে শেষ করছে। অধীর চৌধুরী যদি কংগ্রেস দলটাকে শেষ করে তাহলে অধীর চৌধুরীকে কেন প্রদেশ সভাপতি দেওয়া হলো, বিরোধী দলের নেতা কেন করানো হয়েছে, এটা গুজবে কান দিবেন না। অধীর চৌধুরী দলীয় কর্মী সমর্থকদের এমনটাই বার্তা দিয়েছেন। কিছু নিউজ চ্যানেল, কিছু পোর্টাল চ্যানেলের পয়সার বিনিময়ে তৃণমূল এই কাজটা করেছে, এমনটাই অভিযোগ। দেখবেন বিভিন্ন পোর্টাল নিউজ বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, অর্থাৎ এর মধ্যেই তৃণমূল কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে চলেছে তৃণমূলের নবজোয়ারের। কিন্তু মানুষ আজ না হলে কাল তৃণমূলকে বিদায় দেবে। অধীর চৌধুরী বলেন, বাম কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে।